গুড মর্নিং সবাইকে। তো কাল ছিল অন্নপূর্ণা পুজো। ছেলের এক বন্ধুর বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ খেতে। পথে আরেক বন্ধুকে তুলে নিয়েছিলাম এবং ওখান থেকে আমরা চলে গেছি পুজো বাড়িতে। তো এই ছিল মায়ের মূর্তি, কি সুন্দর দেখো। গেল বছরও আমরা এসেছিলাম, ওদের বাড়ির পুজো, অনেক দিনের পুজো, খুব সুন্দর লাগছিল, ঘরোয়া পুজোর পরিবেশ। তো এই পুজোটা হলো আমাদের প্রাক্তন ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন শ্রমিকদের বাড়ির পুজো। তো দেখো কত ট্রফি দাদা পেয়েছেন, খুব আন্তরিকতার সঙ্গে ওরা আপ্যায়ন করেছিল, ভীষণ ভালো লেগেছিল। গেল বছরও আমরা এসেছিলাম। এই হলো আমার ছেলের সব বন্ধুরা, এরা এসছে এবং ও আমাদের মামাবাড়ি যাওয়ার কথা ছিল, তো সে গেলই না কিছুতেই বন্ধুদের ছেড়ে। তো বিকেলের সন্ধ্যা আরতি। এই হলো স্মিতা, দাদার ওয়াইফ। ও খুব ব্যস্ত ছিল সারাদিন, স্বাভাবিক বাড়ির পুজোর কাজে। তো সন্ধ্যা আরতির সময় চলল। সন্ধ্যা আরতির পরে আমরা ভোগ খেতে চলে গেছিলাম। খুব সুন্দর আয়োজন ছিল। সন্ধ্যা আরতির পরে এই মায়ের মূল ভোগ, এবং এর ফাঁকে আমরা দাদাকেও পেয়ে গেলাম। দাদা কিছুক্ষণ ওদের সাথে গল্প করলেন। এরপরে ভোগ খেতে চলে এসেছিলাম। এই ফাঁকে স্মিতাও রেডি হয়ে চলে এসেছে। আমার অন্নপূর্ণা পুজোটা সকাল থেকে আসলে বেশি খুশি হতাম, কারণ পুজোটা সকালে থেকেই রেখেছি। আর রাত্রের দিকে আমরা অনুষ্ঠানের খাবার দাবারের আয়োজন, মেন ফোকাস আমাদের পুজোটার দিকে থাকে, ওই জন্য তো সময় এসেছে। আর এই যে আমার ছেলের সব বন্ধুরা এসেছে, অ্যাকচুয়ালি সময় হচ্ছে আমার ছেলের বন্ধু মা, তো আমার বান্ধবী হয়ে গেছে। তো ভালো লাগে সবাই বাড়িতে পুজো পার্বণে, ভালোই লাগে। কেমন লেগেছে একটু সময় কমেন্টে বলবে, আশা করি ভালোই লাগবে। আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর তোমরাও স্মিতার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও ওদের পুজো কেমন লাগলো। আর এই ছিল পুজোর ভোগের আইটেম, তোমরা দেখতেই পাচ্ছ। তো রাত্রে ভোগ খাওয়ার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। মা অন্নপূর্ণা সকলের খুব মঙ্গল করুক। এই